এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিস আলোচনা করব। দেখো চ্যাপ্টার 1 এর উদাহরণ 43 তোমাদের এটা পরীক্ষায় আসবে। এনইউএস 2013 এবং 18 তে আসছিল। এবারে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলতেছে, ডেল এ টু দি পাওয়ার পি ডেল এক্স টু দি পাওয়ার কিউ কি টেনসর? তাহলে আমরা এটা আগে থেকেই জানি টেনসর নয়। কি কারণে নয় আমি একটু পরেই তোমাদের দেখাবো। তারপরে বলছে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে আমরা যুক্তি দিয়ে এটা উপস্থাপন করব আসলে এটা টেনসর কি টেনসর নয়। তাহলে আমরা প্রথমেই লিখব যে ডেল, যেহেতু আমরা জানি তাহলে আমরা ডেল এ টু দি পাওয়ার পি ডেল এক্স টু দি পাওয়ার কিউ টেনসর নয়, যা নিম্নে যুক্তি দিয়ে দেখানো হলো। তাহলে আমরা এটা যুক্তি দিয়ে দেখাবো যেটা টেনসর কি টেনসর নয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এখান থেকে জানি এটা কোয়ান্টাম ভেরিয়েন্ট। আমরা বলতে পারি যে আমরা এটা লিখতে পারি, আমরা জানি তাহলে a টু দি পাওয়ার p। তাহলে a টু দি পাওয়ার p টা আসলে কি? a টু দি পাওয়ার p টা হচ্ছে একটা কোয়ান্টাম ভেরিয়েন্ট টেনসর বা প্রতিচল টেনসর। তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার p, এখানে একটি দাও, একটি প্রতিচল টেনসর। তাহলে আমরা কি বলতে পারি যে a টু দি পাওয়ার p একটি প্রতিচল টেনসর বা কোয়ান্টাম ভেরিয়েন্ট টেনসর। এখন আমরা কি লিখতে পারি এখান থেকে, সুতরাং টেনসর রূপান্তর বিধি অনুসারে পাই। কি পাই? তাহলে a বার i সমান আমরা কি পাই যে ডেল x বার i ডেল x টু দি পাওয়ার p a টু দি পাওয়ার p আমরা লিখতে পারি। তাহলে টেনসর রূপান্তর বিধি, যদি এটা কোয়ান্টাম ভেরিয়েন্ট যেহেতু আছে আমরা জানি এটা হচ্ছে কি প্রতিচল টেনসর। তাহলে প্রতিচল টেনসরের ক্ষেত্রে আমরা টেনসর রূপান্তর বিধি অনুসারে কি পাই যে a বার i যদি হয় তাহলে ডেল x বার i হবে উপরে, তাহলে ডেল x p হবে নিচে, তাহলে a টু দি পাওয়ার p। a টু দি পাওয়ার p হচ্ছে আমাদের কি প্রতিচল টেনসর। তাহলে এটাকে আমরা দেব 1 নং সমীকরণ। তাহলে এবার দেখো 1 নং এর উভয় পার্শ্বে তাহলে x বার j এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো আমরা যদি আংশিক অন্তরীকরণ করি এটাকে 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, x বার j এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমাদের কি হচ্ছে এখানে ডেল a বার, এখানে প্রথমে আসছে আমরা ডেল a বার দেব, এরপর x বার j এর সাপেক্ষে যেহেতু আংশিক অন্তরীকরণ করব তাহলে অবশ্যই আমরা কি লিখব, ডেল x বার হচ্ছে j। আংশিকের ক্ষেত্রে আমাদের ডেল x বার j আমরা এইভাবে লিখব। তাহলে এখন দেখো তো এটাকে আমরা u ধরবো, এটাকে আমরা v ধরবো। তাহলে তোমরা অবশ্যই জানো আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে u ইনটু v এর সূত্র আমরা জানি। তাহলে এটা ফার্স্ট আনসেন, এটা হচ্ছে সেকেন্ড আনসেন। যে এটাকে যদি x বার j এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ফার্স্ট আনসেনটা প্রথম কি থাকবে বলো তো, স্থির থাকবে। তাহলে ডেল x বার i, তাহলে ডেল x কি থাকতেছে p। তাহলে আমাদের কি থাকতেছে দেখো তো, এই ফার্স্ট আনসেনটা কি থাকতেছে, স্থির থাকতেছে। তাহলে আমরা a টু দি পাওয়ার p কে আমরা কি করব,
x বার j এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব, তাহলে কি হবে এখানে ডেল বাই ডেল x বার j আর থাকবে a টু দি পাওয়ার p, আমরা এই অবস্থায় রাখতে পারি। এখন সেকেন্ড আনসারকে আমরা কি করব, স্থির রাখবো। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো a টু দি পাওয়ার p কে স্থির রাখবো। এবার আমরা এটাকে করব, এটাকে করলে কি হবে ডেল বাই ডেল x বার হবে j, তাহলে আমাদের কি থাকতেছে এখানে ডেল x বার i আর ডেল x টু দি পাওয়ার কি p থাকতেছে। আমরা জাস্ট এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি। এখন দেখো তো আমরা কি এটা এইভাবে লিখতে পারি কিনা, ডেল x বার i ডেল x p, তাহলে এখানে আমি একটু সাজিয়ে লিখব, অর্থাৎ ডেল x টু দি পাওয়ার হচ্ছে q, ডেল x বার হবে j। এখন আমি যে এখানে q নিছি, এই qটা আমাকে কি করে বাদ দিতে হবে অবশ্যই, তাহলে যদি আমি বাদ দেই তাহলে কি থাকতেছে আমার ডেল a টু দি পাওয়ার p, তাহলে ডেল x কিউব, আমরা অবশ্যই এটা লিখতে পারি। এবার দেখো তো তাহলে a টু দি পাওয়ার p আমাদের ঠিক থাকতেছে। এবার এইটাকে আমরা যদি কাজ করি তাহলে কি হবে, তাহলে ডেল আর ডেল গুণ করলে আমাদের অবশ্যই ডেল স্কয়ার আসতেছে, তাহলে x বার i। আর আমরা এখানে একটু সাজিয়ে লিখব যে ডেল x টু দি পাওয়ার p ডেল x টু দি পাওয়ার q। এখানে যে আমি কিউটা লিখছি, এই কিউটা আমি বাদ দেব, তাহলে অবশ্যই এখানে অবশ্যই আমি উপরে লিখব ডেল x টু দি পাওয়ার q। যেহেতু আমাদের p এখানে আছে, p নিলাম, এই কিউটা এক্সট্রা নিছি, এই কিউটা আমি এখানে ডেল x টু দি পাওয়ার কিউটা লিখলাম। এখন আমাদের থাকতেছে তাহলে ডেল x বার j থাকতেছে, তাহলে আমি লিখব ডেল x বার j। তাহলে এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে অংশটুকু আছে, একে যদি আমরা টেনসর রূপান্তর বিধি অনুসারে করি তাহলে ডেল a বার যদি i থাকে তাহলে ডেল x বার i কোয়ান্টাইজ রেট আমাদের আছে, আর ডেল x বার যদি j থাকে তাহলে আমাদের এখানে ডেল x বার j আছে, তাহলে ডেল x টু দি পাওয়ার p আছে, ডেল x টু দি পাওয়ার q, তাহলে a টু দি পাওয়ার p a টু দি পাওয়ার q থাকলো। এখন যে পরের অংশটুকু আমাদের এখানে সাজিয়ে লিখছি আমরা, এটা কিন্তু কখনোই টেনসর রূপান্তর বিধির মধ্যে পড়ে না। যদি এই অংশটুকু যদি আমাদের না থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে a টু দি পাওয়ার p ডেল x টু দি পাওয়ার q টেনসর রূপান্তর বিধি মেনে চলতো। তাহলে যেহেতু এই অংশটুকু থাকায় আমাদের এই অংশটুকু টেনসর রূপান্তর বিধি মেনে চলবে না, তাহলে আমরা সেটাই লিখবো যে কিন্তু 2 নং এর ডান পক্ষে কি দ্বিতীয় পদটি থাকায় তাহলে আমরা বলতে পারি যদি দ্বিতীয় পদটি না থাকতো তাহলে এটা আমাদের টেনসর রূপান্তর বিধির মধ্যে পড়ে গেছিল, যদি এই পদটা থাকার কারণে আমাদের এটা টেনসর রূপান্তর বিধি মেনে চলবে না। তাহলে আমরা তাই লিখবো যে 2 নং এর ডান পক্ষে দ্বিতীয় পদটি থাকায় ডেল a টু দি পাওয়ার p ডেল x টু দি পাওয়ার q টেনসর নয়। তাহলে এখানে প্রমাণটা এভাবে ছিল যে যদি এটা টেনসর দেখাতে বলতেছে কি টেনসর হবে কিনা যুক্তি দিতে বলতেছে, আমরা আগে থেকেই জানি যে এটা টেনসর নয়, আমরা যুক্তি উপস্থাপন করছি যে a টু দি পাওয়ার কি প্রতিচল টেনসর, তাহলে আমরা টেনসর রূপান্তর বিধি অনুসারে আমরা এটা লিখতে পারি। এক নম্বর উভয় পাশে আমরা x বার j এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, করলে আমাদের এটা পাইছি, কিন্তু এটা আমরা সাজিয়ে লেখার পর আমরা টেনসর রূপান্তর বিধি আমরা করতে পারতেছি, কিন্তু এটাকে আমরা টেনসর রূপান্তর বিধি করতে পারতেছি না। যেহেতু এই পদটা আমাদের থেকে যাচ্ছে এখানে, এজন্য আমরা বলতে পারি এই অংশটা টেনসর রূপান্তর বিধি মেনে চলে না। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।